অদ্ভুত সব জুয়েলারি আর অদ্ভুত সব পোশাকে তার সাথে ছিল কিছু জীবন্ত প্রাণী যেগুলোকে শুকিয়ে রাখা হয়েছিল। সেগুলোকেই দেখতে আজকে আমি চলে গিয়েছিলাম প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে যাওয়ার পরে এখানে পার পারসন 20 টাকা করে টিকিট নিতে হবে। জাদুঘরে ঢোকার সাথে সাথেই এখানে দেখলাম ভিন্ন রকমের একটা জিনিস। পুরনো রাজবাড়ি, মন্দির, মসজিদ, ওই বিল্ডিংগুলোর কিছু অংশ ওনারা এখানে কালেক্ট করে রেখেছে, যেমন ধরেন পাথর বা কোনো একটা লোহার জিনিস। আর দেন তার একটু সামনে যেতেই দেখলাম এখানে কিছু অদ্ভুত ধরনের জুয়েলারি দেখা যাচ্ছিল। মেনলি কিন্তু বাংলাদেশে অনেক ধরনের প্রজাতি রয়েছে আর তাদের কালচারগুলো অনেক ভিন্ন ভিন্ন, প্লাস তাদের পোশাক আশাকও সেরকমই। এখানে বিভিন্ন জাতির তারা কিরকম জুয়েলারি পরতো ওগুলোই এখানে সুন্দরভাবে ওরা এনে কালেক্ট করে রেখেছিল। আর সত্যি বলতে এখানে প্রতিটা জিনিস এত বেশি সুন্দর ছিল। আর মানুষ চেনার সুবিধার্থে এখানে প্রত্যেকটা জুয়েলারিতে লেখা ছিল কোন জাতিরা কোন জুয়েলারিটা ইউজ করতো। দেখেন এখানে পাঞ্জাবরা কত বড় একটা অলংকার ইউজ করতো। মানে খুবই সুন্দর একটা বাঙালির নববধূর থিম দেখানো হয়েছে। তারপর আরেকটা গ্লাসে গিয়ে দেখলাম এখানে উপজাতিদের একটা ভাইবস দেখানো হয়েছে। এটাকে মুরংদের সাচিয়া কুম গো হত্যা একটা উৎসব ওরা এখানে সেলিব্রেট করার এরকম একটা থিম এখানে দেখানো হয়েছে। বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলে রাখি, প্রত্নতাত্ত্বিক জাদুঘরের এখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই কিছু কিছু জায়গায় খুবই ম্যাচড আপ হয়েছিল। ওর এখানে দেখলাম একেবারে রিয়েলিস্টিক ওরা বিভিন্ন পশুর চামড়াগুলো কালেক্ট করেছে, কিছু হরিণের চামড়া, আবার হচ্ছে কিছু বাঘের চামড়া। তো এখানে মুরং গ্রাম্য জীবনটা দেখা হয়েছে। মুরংরা মেবি পাহাড়ি উপজাতি হবে। সত্যি বলতে এই মিউজিয়ামটাতে আসার পরে আপনারা হাজারটা প্রজাতির নাম জানবেন। তারা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা থিম ক্রিয়েট করেছে। এগুলা হচ্ছে উপজাতিদের কিছু দ্রৌপদী যেগুলো ওরা এখানে কালেক্ট করে রেখেছিল। আর সবচেয়ে সুন্দর বিষয়টা হলো ওরা প্রত্যেকটা গ্লাসেই কিন্তু উপজাতিদের কালচারগুলো লিখে রেখেছিল। যেমন এটা ছিল মুরং সম্প্রদায়ের পোশাক আশাক, এটা ছিল মুরংদের অবসর কেন্দ্র যেটাকে আমরা চিল প্লেস বলি। এখানে দেখানো হয়েছিল পাহাড়ি উপজাতিদের একটা অরণ্য পরিবেশ। তবে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরটা কিন্তু আগ্রাবাদে অবস্থিত। আপনারা আমার ব্লগটা দেখার পরে আপনাদের নিজেরই মন চাইবে এগুলা সরাসরি দেখার জন্য। এই যে চরকা, এই মেশিনটা কিন্তু আমি সবসময় কোনো ফিল্মে বা ভিডিওতে দেখেছি, সরাসরি আমার দেখা হয়নি। এই জিনিসটাও এখানে সংরক্ষণ করা হয়েছে, ভীষণ সুন্দর। এই যে এখানে বিশাল বিশাল কিছু ঝুড়ি রাখা হয়েছে, এগুলো মেবি চাকমা বা মারমা সম্প্রদায়ের হবে। তো এখানে আরো কিছু জিনিস, জাল, তারপর মাছ ধরার কিছু জিনিস আপনারা গেলেই বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটা জিনিসের নাম নিচে লেখা ছিল। বাই দ্য ওয়ে আমার কাছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট এটা অনেক অনেক বড় একটা পাত্র। এখানে বৌদ্ধদের একটা পূজার আসন বা কিছু মূর্তি টাইপসের জিনিস রাখা হয়েছিল। দেন আপনাদেরকে দেখায় খুবই ভয়ানক কিছু জিনিস। এইগুলো একদমই রিয়েল। বড় একটা সাপ রাখা হয়েছিল, মেবি এগুলাকে কোনোভাবে শুকিয়ে রাখা হয়েছে। এই জিনিসগুলোই শিকার করে ওনারা খেত উপজাতিরা। আর এই যে এখানে যে পাত্রগুলা দেখা যাচ্ছে এগুলা মেইনলি ওদের পূজার পাত্র ছিল আমি যতটুকু জানি। আমি দেখলাম এখানে পশু পাখির কিছু ঠোঁট, আবার শিকারে ব্যবহৃত কিছু জিনিস, অলসো বড় বড় কচ্ছপের কিছু খোলস রাখা হয়েছে। এগুলো ভীষণ ভয়ঙ্কর ছিল, মানে অনেক বেশি বড় ছিল এগুলো। দেন এখানে অনেক বড় একটা মাথা রাখা হয়েছে। তারপর দেখলাম এখানে বিশাল একটা হরিণের চামড়া, পাশে ছিল ব্যবহৃত শিকারের জিনিসগুলো। এখানে প্রত্যেকটা গ্যালারির ক্লিপস আমার নেওয়া পসিবল হয়নি, অনেকগুলো গ্লাস এখানে আছে। দেখাবো ইন্টারেস্টিং একটা জিনিস যেটা দিয়ে ওরা এখানে ওয়াইন বানাতো। আর এই জিনিসটা আমার ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছে, মদ বানানোর যে মেশিনটা। বৌদ্ধ সম্প্রদায়ের কিছু পূজার জিনিস এখানে রাখা হয়েছে, উপাসনার। অ্যাকচুয়ালি এখানে বলা যায় কি আমার হয়তো বা কিছু কিছু জিনিস মিস্টেক হতে পারে, যে কোনটা কোন উপজাতির ওটা ওখানে লেখা আছে, বাট আমি হয়তো বা ঠিকভাবে নাও বলতে পারি। এটা ছিল রাঙ্গামাটিদের একটা ঘরোয়া জীবন। তো ব্লগটা আজকে শেষটা, আগামীকালকে ব্লগের জন্য অপেক্ষা করবেন, কারণ আগামীকালকে আমি মেইন
আকর্ষণের ব্লগটা দেখাবো। ইন্টারেস্টিং পার্টগুলো কালকে দেখানো হবে। আজকে গুড বাই এন্ড টাটা, আসসালামু আলাইকুম।